আসসালামু আলাইকুম। স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাদা মাংস, আর এটা হবে আজকে চিকেন দিয়ে। অনেক মজাদার এই রান্নাটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। যখন তেলটা একটু গরম হয়ে গিয়েছে, আমি এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা, আর আমি দারচিনিটা কিন্তু ছোটো ছোটো করে দিয়েছি, আর এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। সবকটা মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। গোটা মশলাটা একটু নেড়ে চেড়ে নিব। গোটা মশলা থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা নেড়ে চেড়ে নিব। আজকে আমি যে সাদা মাংসটা তৈরি করব, এটা কিন্তু আমাদের দাদি নানি কিংবা মা খালারা কিন্তু তৈরি করে থাকেন। আর এই রেসিপিটা কিন্তু খুবই মজা হয় খেতে। ছোট বড়রা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা গ্রেভির জন্য, গ্রেভিটা খুব সুন্দর হবে। তো পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, কারণ পেঁয়াজের কিন্তু একটা কাঁচা স্মেল থাকে। একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিলাম, কারণ আমি আরও মশলা এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। আমি এখন এখানে দিয়ে দিলাম আদা বাটা। সবকটা মশলা কিন্তু আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, কারণ মশলাটা যত ভালো কষানো হবে, আর সেই রান্নাটা খেতে কিন্তু খুব বেশি টেস্টি হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টিস্পুন করে। এখানে জিরা গুঁড়া দিলাম আমি 1 টিস্পুন করে। আবারও মশলাটা নেড়ে চেড়ে নিব। মোট কথা আপনাকে মশলাটা বেশি ভালো করে কষাতে হবে। আমি এই পর্যায়ে এসে কিন্তু এখানে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। আমি এইখানে কাঠবাদামটা ইউজ করেছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, চীনা বাদামও দিতে পারেন। এটা দেওয়ার ফলে কিন্তু রান্নাটা খেতে কিন্তু খুব টেস্টি হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু দিবেনই অবশ্যই, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে। 2 টেবিল চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম। এখন মশলাটা আমি আবারও কিন্তু কষাবো। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে আসছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণটা করে নিয়ে নেবেন। তো আমার বাসায় যেহেতু এই চিকেনটা খুবই পছন্দ করে সব, আমার বাচ্চারা, এমনকি আমিও খুব পছন্দ করি, আমরা সেই অনুপাত করে দিলাম। আর অবশ্যই আজকে আলুটা দিবেন, কারণ এইভাবে কিন্তু সাদা মাংসতে কিন্তু আমাদের দাদি নানিরা কিন্তু আলুটা ব্যবহার করতো, কারণ আলুটা দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো চিকেন আর আলুটা আমি একটু কষিয়ে নেব ভালো করে। চিকেন থেকে যে পানিটা উঠে এসছে, সেই পানিটা না শুকানো পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিব। অনেকেই বলেন ব্রয়লার মুরগি থেকে গন্ধ আসে। এইভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। কারণ সব সময় কিন্তু এক ধরনের চিকেন কারি খেতে কিন্তু বাসায় ভালো লাগে না। বাসায় যে কোনো অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে, এমনকি আপনারা কোনো স্পেশাল ডে কিংবা সামনে যে ঈদ চলে আসতেছে, কোরবানির ঈদেও কিন্তু আপনারা এরকম একটা চিকেনের রেসিপি রাখতেই পারেন। কারণ গরুর মাংস তো একটা দিয়ে শুধু খেতে ভালো লাগবে না, এরকম চিকেনের একটা রেসিপি থাকলে কিন্তু জমে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো দুধ। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি আজকে দুধ দিয়ে রান্না করব, কারণ এভাবেই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। এটা আমি ঝালের জন্য দেইনি, শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য দিয়েছি।
যেহেতু আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে করেছি, এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না। ঠিক সেমভাবে আপনারা গরুর মাংস, দেশি মুরগি যে কোনোভাবে রান্না করতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু সামান্য ঘি। চিনিটা দিয়েছি কারণ সাদা মাংসটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢেকে দিব, কারণ ঘিটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এই মাংসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো সাদা মাংসটা কেমন হয়েছে অবশ্যই ট্রাই করবেন। আর এভাবেই কিন্তু খুবই টেস্টি হয়, আর একটু গ্রেভি থাকবে, তাতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু গরম ভাত, সাদা ভাত, আপনার পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে, খুবই টেস্টি হয়। আর একটু গ্রেভিটা রাখার চেষ্টা করবেন, এতে কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন চিকেন দিয়ে সাদা মাংস। তো কেমন হলো রেসিপিটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই রেসিপিটি চলে যাবে। সবার কাছে আরেকটা অনুরোধ করে নিব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।